আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে ক্রোয়েশিয়ার বিষয়ে কিছু কথা বলবো। যারা ক্রোয়েশিয়া যাবেন তারা ওয়ার্ক পারমিট কিভাবে নিজেরাই আবেদন করবেন। আমি দুইটা এজেন্সির ফোন নাম্বার এবং তাদের ইমেল নাম্বার দিয়ে দেব। এটা কোনো বাংলাদেশের এজেন্সি না, এটা ডাইরেক্ট ক্রোয়েশিয়ার এজেন্সি, ক্রোয়েশিয়ার দুইটা কোম্পানি আর কি। এই দুইটা কোম্পানিতে যদি আপনি ফাইল জমা দেন অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট পাবেন যদি আপনার কাজের দক্ষতা থাকে। তো তার আগে আমি বলে নেই আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে সাবমিট করবেন। তো ডকুমেন্ট আসলে আপনারা সিভি প্রয়োজন, স্ট্রং সিভি, একটা সিভি বানাবেন আপনারা। আর আপনার পাসপোর্টের ফটোকপি এবং সিভিতে আপনি সম্পূর্ণভাবে আপনার ক্লিয়ারলি আপনার কাজের দক্ষতার কথা আপনি লিখে দিবেন এবং পূর্বে আপনি আগে কি কি ধরনের কাজ করছেন সম্পূর্ণ সব কিছু আপনি লিখে দিবেন। আর সিভিতে আপনি এটাও লিখবেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন আর কি, আপনি ইংলিশে কথা বলতে পারেন কি না, আপনি আর কোন কোন ভাষা জানেন এগুলো আপনার বলতে হবে। আপনার নিজের সম্পর্কে কিছু বলতে হবে, আপনার বয়স। আর সবথেকে যেটা আপনার বেশি প্রয়োজন সেটা হলো আপনার কাজের দক্ষতা। আপনি কি কাজ জানেন, কি কি ধরনের কাজ জানেন সেটা আপনার সিভিতে সম্পূর্ণ ক্লিয়ারলি লিখতে হবে এবং যেটা কাজ আপনি স্কিল মানে পরিপূর্ণভাবে জানেন সেটাই লিখবেন। অনেকে আছে মনে করেন কাজ জানে না তারপর এটা লিখে দেয়, মনে করে যে আমরা গেলেই কাজ পারবো, তাহলে কিন্তু আপনার এটা হবে না। আর কাজের দক্ষতা আপনি কি কাজ জানেন সেটা আপনি যদি লিখে দেন পরবর্তী তারা আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেবে এবং আপনার কাজ আসলে কি জানেন কিনা সেটা তারা দেখতে চাইবে। এই জন্য কাজ যেটা জানেন আপনি আপনার হাতের কাজ যেটা জানেন সেটাই লিখবেন, বাড়তি কিছু লেখার প্রয়োজন নেই। অনেকে আছে মনে করেন যে 3-4টা কাজ জানে লিখে দিবেন, অনেকে আছে 3-4টা কাজ জানে না, সেও কিন্তু মনে করেন 3-4 ধরনের কাজ লিখে দেয়, তাহলে কিন্তু চলবে না। আপনি যদি 3 ধরনের কাজ লিখে দেন তারা সেই 3 ধরনের কাজেরই ইন্টারভিউ নেবে আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে। যাই হোক, আপনার মনে করেন যে কাজের দক্ষতা সার্টিফিকেট লাগবে। আপনার কাজের দক্ষতা আপনি কী ধরনের কাজ জানেন সেটার একটা সার্টিফিকেট লাগবে। ট্রেনিং সেন্টারের মনে করেন যে বিভিন্ন আমাদের বাংলাদেশের কারিগরি ট্রেনিং সেন্টার আছে, যারা কাজ জানেন সেই ট্রেনিং সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেবেন। যারা কাজ না জানেন তারা কাজ শিখে সার্টিফিকেট বের করে তারপরে নিয়ে আসবেন। তো এখন একটা সিভি স্ট্যাম্প বানানোর পরে সিভির সাথে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্টের ফটোকপি, যেটা সামনের 2 পেজ, সেই 2 পেজের ফটোকপি দিতে হবে এবং আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট দিতে হবে এবং প্লাস আপনার সিভি, এই 3টা জিনিস পিডিএফ ফাইল করতে হবে। পিডিএফ ফাইল করে তাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। তাদের ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো, সে দুইটা কোম্পানি ক্রোয়েশিয়ার, এই দুইটা কোম্পানির ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো আমার ফেসবুকে। আপনার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে। এই ভিডিওর নিচে গিয়ে আমার ফেসবুকে যাবেন, ফেসবুকে গেলে আমি ওইখানে আপনার দুইটা ক্রোয়েশিয়ার বিষয়ের ব্যাপারে দেখবেন যে আমি তাদের ফোন নাম্বার এবং দুইটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো দুইটা কোম্পানির। সেই কোম্পানিতে আপনারা ইমেল করে পাঠাবেন। যদি আপনারা ইমেল করে পাঠানোর পরে তারা যাচাই বাছাই করে সিলেক্ট করবে, যারা সিলেক্ট হবেন তাদেরকে তারা ইমেল করবে। আপনাদের যাদের সিভিতে অবশ্যই আপনাদের ইমেল নাম্বারটা দিয়ে দেবেন, ইমেল নাম্বার এবং ফোন নাম্বার দুটো দিয়ে দেবেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আগে আপনারা বাংলাদেশের কোড নাম্বার দিয়ে দেবেন +88, এটা হলো বাংলাদেশের কোড নাম্বার। এই +88 কোড নাম্বারটা আপনারা দিয়ে দেবেন অবশ্যই, যাতে সেটাই হোয়াটসঅ্যাপ থাকে। সেই ফোন নাম্বারটা যাতে হোয়াটসঅ্যাপ থাকে, তারা হোয়াটসঅ্যাপে আপনার নক দিবে অথবা আপনাদেরকে ইমেল দিবে। ইমেলটা গুরুত্বপূর্ণ, কারণ বিদেশে আপনাদেরকে বেশিরভাগ যোগাযোগের মাধ্যম ক্ষেত্রে হচ্ছে ইমেল, এই জন্য আপনাদের ইমেলটা হলো গুরুত্বপূর্ণ। আপনারা গুরুত্ব সহকারে একটা ইমেল তৈরি করবেন এবং যাদের ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস বর্তমানে সবারই আছে 1-2টা করে, তো যেটা সবসময় ইউজ করেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। তো যাচাই বাছাই করার পরে যাদের সিলেক্ট হবেন তাদেরকে আপনারা ইমেল করবে। ইমেল করার পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, আপনাদের সাথে কথাবার্তা বলবে। যদি তাদের ভালো লাগে, যদি ইন্টারভিউতে আপনারা টিকে যান, তাহলে তো আপনাদেরকে ওয়ার্ক পারমিট দেবে। ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আপনারা ভিসার জন্য আবেদন করবেন, 100% ভিসা কনফার্ম হয়ে যাবে। ওয়ার্ক পারমিট ছাড়া কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা হবে না। তো এই জন্য যারা ক্রোয়েশিয়া যেতে চান, বর্তমানে অনেকেই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাইতেছে এবং অনেক, শুধু বাংলাদেশ থেকে না, আপনি এটা যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। সৌদি আরব, মিডল ইস্ট, যে কোনো দেশের থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন। তো
এটা আবেদন করার পরে যখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন, ওয়ার্ক পারমিট নেওয়ার পরে আপনারা যে কোনো দেশ থেকে যেতে পারবেন। আপনারা যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকেও যেতে পারবেন। আপনি যদি সৌদি আরব, বাহরাইন, কাতার এইসব দেশেও থাকেন, যে কোনো দেশে থাকেন না কেন সেই দেশ থেকেও আপনারা যেতে পারবেন। তো যারা যাবেন তারা এখনই আপনারা সিভি তৈরি করুন, স্ট্রং সিভি তৈরি করুন। সিভির সাথে সাথে আমি তো বলে দিলাম আপনাদের কাজের দক্ষতা। যারা ড্রাইভিং জানেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবেন, তাদের এটাই সার্টিফিকেট, আর কিছু লাগে না। তো যাই হোক, যারা কাজের দক্ষতা অনুযায়ী আপনারা সার্টিফিকেট দিবেন। আর পাসপোর্টের কপি অবশ্যই, পাসপোর্টে যাতে মেয়াদ থাকে 2-1 বছর, এগুলো আপনারা তাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আমি আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো। এই ফেসবুকে গিয়ে আপনারা দেখবেন যে, অথবা আমাকে মেসেজ দিতে পারেন, অথবা আমার ফেসবুকে এই পোস্ট ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে ইমেল অ্যাড্রেসটা আপনারা নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে পাঠিয়ে দেবেন, প্লাস তাদের ফোন নম্বরও দেওয়া থাকবে। আপনারা যারা ইংলিশে কথা বলতে পারবেন তারা অবশ্যই তাদের ফোন নম্বরে কল করে কথাও বলতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে কারো না কারো কোনো উপকার হবে, কারণ দালাল ছাড়া আপনি ক্রোয়েশিয়া যেতে পারবেন, এটাই সবথেকে বড় ব্যাপার। এখন বর্তমানে অনেকে আছে যে কোনো দেশে যাইতে হলে দালাল বিছরায়। তো এটা আপনি যদি নিজে নিজে করতে পারেন, নিজে নিজে ওয়ার্ক পারমিট যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনার অনেকগুলো টাকা আমি আশা করি বেঁচে যাবে। আসলে একটা ইউরোপের দেশে যেতে হলে মূলত টাকাটা বেশি লাগে, কিন্তু ওয়ার্ক পারমিটে ভিসায় কিন্তু অত টাকা লাগে না। আপনি যদি ওয়ার্ক পারমিটটা পান, ওয়ার্ক পারমিট পেলে আপনার অটোমেটিকলি, আপনি ভিসার আবেদন করলে অটোমেটিকলি আপনার ভিসা দিয়ে দিবে, কারণ আপনার কাছে ওয়ার্ক পারমিট আছে। তো এই জন্য ইউরোপের দেশগুলোতে মেইনই হচ্ছে ওয়ার্ক পারমিট। আপনার ওয়ার্ক পারমিট যারা আছে সে ভিসা এমনি পেয়ে যাবে। তো যদি আপনি নিজে নিজে ওয়ার্ক পারমিটটা পেয়ে যান, তাহলে আপনার 4 থেকে 5 লাখ টাকা বেঁচে যাবে। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করবেন, অথবা ফেসবুকে নক দেবেন। আবার ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনারা আমাকে কলও করতে পারবেন। কল করার জন্য আমার ফেসবুকে ফলো করা লাগবে। ফলো করার পরে আপনারা আমাকে কল করতে পারবেন। ফলো না করলে কিন্তু কল আসবে না, শুধু মেসেজ আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।